ফ্রেন্ডস, তো তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি, বাট আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, চারদিকে বৃষ্টি ভর্তি পুরো ডুবে যাচ্ছে। আমাদের এদিকে অতটা ডুবেনি, বাট আমাদের মাঠ আছে আশপাশে, তো সেখানে সব ডুবে একাকার হয়ে গেছে। আমাদের পুকুরের পাশটাও প্রায় ডুবে ডুবে ভাব। ঘরের পিছনে মাঠ ছিল, এত বৃষ্টি হওয়া হয়েছে, মাঠটা দেখে তোমরা বুঝতেও পারবে না। মাঠ অ্যাকচুয়ালি ওটা মাঠ না পুকুর। তো আজকে আমাদের বাড়িতে চিকেন হচ্ছে, তো এটা আলু ভাজা হচ্ছে। আমার শাশুড়ি মা কেটে দিয়ে গেছিলো মাঠে যাওয়ার আগে। তো কার কার মাংসের ঝোলের চিকেনের যে মাংসের যে আলুটা খেতে ভালো লাগে আমাকে জানাবে। আমার তো সত্যি বলতে খুব ভালো লাগে মাংসের আলু খেতে। আমি মাংসের থেকে মনে হয় মাংসের আলুটাই বেশি খেয়ে ফেলি, এরকম একটা। কার কার আমার মতো এটা ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের একটা কথা আমি বলে রাখি, যে যারা যারা এখন আর কি আমাদের মতো আর কি যারা আছো না, তারা একটু সাবধানে থাকবে। এখন পরিস্থিতি দিন দিন খুব খারাপ হতে চলেছে। তো আমাদের আলু ভাজা তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আর প্রায় এবার আলুটা তোলার দিকে। তো এবার আলুটা তুলবো, আর প্রায় লাল লাল হয়ে ভেজে গেছে। আমার শাশুড়ি বলছে আয় এত কড়াভাবে না ভাজলেও চলতো, এরকম বলছিল এসে। তো আলু ভাজা হয়ে গেছে, এবারে মাংসের তরকারিটা বসাবো। তো আমার যা ওদিকে একটা কথা বলছিল, তার সঙ্গে কথা বলছিলাম, তো বলতে বলতে একটু সময় লেগে গেল আলুটা তুলতে। আর এদিকে তলাটা একটু পুড়ে গেছে, আর বলো না। তো তোমাদেরকে আমি যেটা বলছিলাম, একটু সবাই সাবধানে থাকবে। পরিস্থিতি সত্যি খুব খারাপ, কারণ দিন দিন যা দিকে যাচ্ছে, সবাই একটু সাবধানে থাকবে। যাদের ওদিকে একটু পাহাড় এলাকা বা একটু বৃষ্টি বা নদী এলাকা, সমুদ্র এলাকা, তারা একটু সাবধানে কেয়ারফুলি থাকবে। সবাই বাড়ির ফ্যামিলিকে নিয়ে খুব ভালোভাবে সাবধানে থাকবে, দেখে শুনে রাস্তাঘাট পেরাবে। কারণ রাস্তাঘাটে কি হচ্ছে মানুষের বোঝা প্রচুর দায়, তোমাদেরকে কি বলবো। তো আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে আদা রসুন দেওয়া। এবার আদা রসুনটা ভাজা হবে। তো আমার যাও ডাকছিল আমার আর কি, তাই জন্য একটু যেতে হলো। আর বলো না, এই একা হাতে করতে গিয়ে একটু সমস্যা হয়, বিশ্বাস করো। আর আমার একা হাতে আমি একদম করতে পারি না, বাট হ্যাঁ, প্র্যাকটিস আমাদের করতে হবে। একটা না একটা সময় আমাদেরকে একা করতে হবে। তো আজকের আর কি হঠাৎ প্ল্যান হয়েছে আমাদের বাড়িতে চিকেন হবে, কারণ এটা কোনো প্ল্যানই ছিল না যে মাংস হবে বা কি। কিন্তু আমার শ্বশুর কী বলতো, হঠাৎ হঠাৎ বলেন যে আজকে মাংস হবে, এটা হবে সেটা হবে। না, হঠাৎ যদি কোনো কিছু খাওয়ার ইচ্ছা হয়, তিনি হঠাৎ হঠাৎই বলে, কোনো ঠিক থাকে না। তো আমাদের হঠাৎই আমার শ্বশুর নিয়ে এসেছে চিকেন। তো আজকে চিকেন হবে আমাদের বাড়িতে। না, সত্যি বলতে চিকেনটা খুব একটা কেউ পছন্দ করে না। হ্যাঁ, চিকেন বলতে গেলে যে দেশি মাংসটা হয় একটু পছন্দ করে, তা বলে পোলট্রিটা অতটা পছন্দ করে না, আর খাসি পছন্দ করে। তো আমার শ্বশুর বলছে তাও আনো। তো আমার শাশুড়ি তো একদমই পছন্দ না, তাও একটু আনা হয়েছে। তো হঠাৎ রান্না হলো। আর কি বলতো, ওনারা এখন খেতে চাইছে না, কারণ ওনার ছেলেরা কেউ বাড়িতে নেই। বুঝতেই পারছো, বড় ছেলে নেই, ছোট ছেলে নেই, কেউ বাড়িতে নেই। তো ওনাদেরও একটু ভালো লাগে না যে একা একা খাবো, তারা নেই বাড়িতে। কিন্তু ওনারা বুঝতেই চায় না, বাবা মার মন এটা হবে, কিন্তু এনারা বুঝতেই চায় না। আর ছেলেরা হোটেলের কাজ করে, তাদের কোনো খাওয়ার কোনো কমতিই নেই। তো ফের ডাকছিল, তো আমি আমার যাকে বললাম আমি পরে কথা বলছি। তো রান্না করতে করতে এটা বুঝতেই পারছো যে বেশি এদিক ওদিক গেলে তরকারি 12টা বেজে যাবে, তাও আবার মাংস তরকারি। তো মাংসটা প্রায় কমপ্লিট দেওয়া হয়ে গেছে। কষতে একটু সময় লাগবে, কারণ মাংস না কষলে একদমই ভালো লাগে না। তো কষতে আর বলো না, ফের ডেকেছে বলে ফের ছুটতে হয়েছে। তরকারিটা একটু মশলাটা একটু একটু নিচের দিকটা হয়ে গেছে। আমি আবার হালকা একটু জল দিয়েছি, দিয়ে আবার শুনলাম। অ্যাকচুয়ালি কী বলো তো, আমার ননদ যায় না, একটু শরীর খারাপ ছিল মাঝে করে, বুঝতে পারলে তো। তো সে এখানে ছিল না। তো আমার যা বাপের বাড়িতে গেছিলো, তো বাপের বাড়ি যাওয়ার সত্ত্বে কী হয়েছে, একটু শরীরটা খারাপ, নুনুকে ধরতে বলেছে। তো আমি মাংস রান্না করতে করতে গিয়ে তাকে ধরেছি। তো এই ব্যাপার, আর কেন বলো। তো তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে, হ্যাঁ, আমার মাংসের কালারটা কেমন লাগছে। আমার সত্যি বলতে গেলে কালারটা সেদিন যেন একটু অন্যরকম লাগছিল, যে আমার মতোই হচ্ছিল। অনেক সময় মাংস তরকারি আমি যে হারে যেভাবে যেরকম চাই সেরকম হচ্ছিল না, তো সেবারে কিন্তু ঠিকঠাক হচ্ছিল আমার নিজের মনের মতো। তো মাংস তরকারি হচ্ছিল, আর আলুটা আমার বিশ্বাস করো, আমি না মাংসর আলু ভাজার পরে না দু একটা এমনভাবে ভাজি যেন পুরো সেদ্ধ হয়ে যায়। আমি খাই, আমার মাংস আলু ভাজা খেতে খুব ভালো লাগে। তো আমি তরকারিতে জলও ঢালা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে কষেছি। কষার পর জলও ঢালা হয়ে গেছে অলমোস্ট। তো কমপ্লিট হয়ে গেছে রান্না। আর এবারে আমরা ঝটপট তরকারি, আর একটু জল শেষ হয়ে গেছে, জল আনতে
গেছি, আমার শ্বশুর সে জল খেয়ে নিয়েছে, জল আনতে গেছি, জল শেষ হয়ে গিয়ে রেখে দিই। মানে বলো না তোমাদেরকে আমি কি বলবো, এই একা হাতে রান্না করতে গেলেই এই সমস্যাটাই সব থেকে বেশি সম্মুখীন হতে। তাতে কিছু করার নেই, করতে তো আমাকে হবেই। তো সেদিন আবার একটু ঠান্ডাও লেগেছিলো, বুঝতেই পারছো। মানে ঠান্ডা লাগলে না আমি কোনো টেস্টই বুঝতে পারি না, তাও কিভাবে ভালো হয়েছিল তরকারিটা আমি বুঝতেই পারিনি। বুঝতে পারলে একদমই আমি টেস্ট বুঝতে পারছিলাম না, মানে একদম টেস্ট আমার আসছিলই না যে আমি বুঝবো কেমন তরকারি হয়েছে। তো তোমাদের এই তরকারিটা কেমন লাগলো বলো, আর এই তরকারির কালারটা কেমন লাগছে অবশ্যই বলো। তো সবাইকে টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। টাটা।